আমার চোখের বিনিময়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। চোখের বিনিময়ে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। চোখ ফিরে পেতে চাই, দুই চোখে স্বাধীন দেশ দেখতে চাই, এভাবেই বলছিল কলেজ শিক্ষার্থী নাইমুল হক। চোখে ব্যথা করে, চোখে দেখতে পাই না। আমার চোখের বিনিময়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আমরা চাই আবার আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, আবার চোখ ফিরে পেতে চাই, ভালো একটা চাকরি করতে চাই, আমি পরিবারের হাল ধরতে চাই। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের টিয়ার শেলের আঘাতে চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছে নাইমুল। নাইমুল আদমদীঘি উপজেলার রহিমউদ্দিন কলেজের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। আন্দোলনে রাজপথে ভূমিকা রাখা এই শিক্ষার্থী দুপচাচিয়া উপজেলার তালোরাগাং বেলঘরিয়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গত 18 জুলাই বগুড়া শহরে গিয়েছিল নাইমুল। ওই দিন শহরের দওবাড়ি এলাকায় বিক্ষোভের সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের 0 পয়েন্টের দিকে যাচ্ছিল। আকস্মিকভাবে সদর থানার পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। একটি টিয়ার শেল নাইমুলের ডান চোখে আঘাত করে। সহপাঠীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তো ওখানে যাওয়া আমাদের যে ওখানেই টিয়ার শেল, গ্যাসের যে শেলটা আছে ওটা আমার এক পর্যায়ে কপালের এখানে লাগে, চোখের ওপরে। তো ওখানে লাগার পরে আমাকে সবাই মিলে যে রিক্সায় করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ওখানেই প্রথম আমার চিকিৎসা হয় আর কি। আমরা খুব বিড়ম্বনায় পড়ে অনেক রিকোয়েস্ট করে বললাম যে এটা চক্ষু নষ্ট হয়ে যাবে, সে হয়তো মারাও যেতে পারে, আপনাদের চিকিৎসা খুব আমাদের চিকিৎসা খুব দরকার, আমাদের খুবই দরকার। তারপরে তারা ভর্তি নেয়। এখন এসা ডাক্তার বলতেছে যে সে আর এই চোখ দিয়ে কোনোভাবেই দেখতে পাবে না বা দেখা সম্ভব না। তো শুধু এই চোখটা যদি রাখতে হয় তাহলেও তার জন্য এখন পর্যন্ত প্রায় 60,000 খরচ হয়েছে, 60-70 মতো। যদি এই চোখটা রাখতে চাই তাহলে আরও 1 লক্ষ টাকার মতো খরচ লাগবে। তো আমরা তো লড়াই করছি আসলে দেশের জন্য, দেশের জনগণের জন্য এবং পুরো রাষ্ট্রের কল্যাণের জন্য। তো এখন দেশের জনগণের কাছে আমাদের দাবি থাকবে, আমরা যেহেতু দেশের জন্য লড়াই করছি, দেশের জনগণের জন্য লড়াই করছি, তাহলে দেশের জনগণও আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের সাহায্য সহযোগিতা করবে এবং রাষ্ট্র ভবিষ্যতে আমাদের জন্য ভালো একটা কর্মসংস্থান, বিশেষ করে যা আহত হয়েছে বা যাদের চোখ গেছে একটা করে, একটা হাত গেছে, একটা পা গেছে, তাদের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সন্তোষজনক একটা অর্থ সহায়তা যাতে দেওয়া হয়। এরপর বগুড়া ও ঢাকায় অন্তত 3 বার অপারেশন করার পরেও ডান চোখ দিয়ে কিছুই দেখতে পারছে না নাইমুল। চিকিৎসকরা নাইমুলকে আবারও অপারেশনের জন্য পরামর্শ দিলেও চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না নাইমুলের পরিবার।